ওয়েলকাম টু মিনহাজ কন্ট্যাক্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিজিপে কিভাবে রিইনস্টল করতে হয়। তো ডিজিপে এই ভার্সনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এটা আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন, ডিজিপে ওপেন হয়ে গেছে। তো প্রথমে এখানে সিএসসি আইডি এন্টার করতে হয়, তারপরে এখানে টিকমার্ক দিয়ে প্রসেসে ক্লিক করলাম। তো প্রসেসে ক্লিক করার পর এখানে লেখা আছে এ নিউয়ার ভার্সন অফ ডিজিপে ইজ অ্যাভেলেবল ফর ইয়োর ডিভাইস, আপগ্রেড টু দ্য লেটেস্ট ভার্সন টু প্রসেস। অর্থাৎ লেটেস্ট ভার্সন এসে গেছে, যার জন্য এই ভার্সন কাজ করছে না। তো এখানে আমার ভার্সন কোড দেখাচ্ছে 7.5। তো আমি কি করতে লাগবে, এটা আপগ্রেড করতে লাগবে। তো আপগ্রেড কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ঢুকবেন ডিজিপে digipay.csccloud.in। তো এই সাইটে ঢুকবেন। এখানে দেখুন একটা নোটিশ দেওয়া আছে আপগ্রেড টু L1 বায়োমেট্রিক ডিভাইস। অর্থাৎ আপনি যদি মন্ত্রা ডিভাইস ইউজ করেন তাহলে মন্ত্রা L1 বায়োমেট্রিক ডিভাইসগুলা আপনি ইউজ করতে লাগবে। তো এটা কিন্তু আমাদের এখন যে ডিভাইস যেটা আছে মন্ত্রা MFS 100, তো এটা কাজ করবে 30 জুন 2024 পর্যন্ত। 30 জুন পরে মন্ত্রা L0 ডিভাইস কাজ করবে না। তো আপনার আপগ্রেড করতে হবে মন্ত্রা L1 বায়োমেট্রিক ডিভাইসে। যদি আপনার মন্ত্রা L1 বায়োমেট্রিক ডিভাইস লাগে তো আপনারা এখানে অর্ডার করতে পারবেন, আমার সাইট থেকে অর্ডার করতে পারবেন। তো তো আপনারা আমার এই সাইডে ঢুকবেন। ঢোকার পর এখানে শপিং অপশন আছে, শপিং অপশন থেকে আপনারা এটা বাই করতে পারবেন মন্ত্রা L1 ডিভাইসটা। তো যাই হোক, আপনারা ইনস্টল কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো প্রথমে এখানে দেখুন, এই সাইডে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পর আপনারা এখানে আছে ডাউনলোড ডিজিপে। ডাউনলোড ডিজিপেতে ক্লিক করবেন। তারপর এখানে আছে ডিজিপে 7.7 ভার্সন, যেটা আমার ইনস্টল করা আছে 7.5 ভার্সন। তো এখানে আপডেট আছে 7.7 ভার্সন। তো আপনারা এখানে সাইড 1 এটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করে রেখেছি, এই যে ডাউনলোড করে রেখেছি, তো এখন কি করতে হবে, এখন প্রথমে এটা আনইনস্টল করতে হবে। তো আনইনস্টল করতে হইলে প্রথমে আপনারা যাইবেন কন্ট্রোল প্যানেলে। তো এখানে একটু নিয়ম আছে, আপনারা একটু ফলো করবেন। অনেকেরই এই প্রবলেম হয়, যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে ঢোকার পর আপনারা যেভাবে আনইনস্টল অন্যান্য সফটওয়্যারগুলো করেন সেভাবেই এটা আনইনস্টল করবেন। তারপরে কিছু নিয়ম আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন ডিজিপে আছে ভার্সন 7.5। তো এখানে আপনারা এটা আনইনস্টল করবেন। এখন আনইনস্টল হয়ে গেছে। তো আনইনস্টল করার পর যদি আপনি এখন এটা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার এই ডিজিপে কাজ করবে না। এটাই হচ্ছে আসল কথা। তো কি করতে হবে এখন, যেহেতু আমার কন্ট্রোল প্যানেল থেকে এটা আনইনস্টল হয়ে গেছে, এখন আমরা যাইতে লাগবে সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর এখানে আছে একটা ফোল্ডার সিএসসি ই গভর্নেন্স সার্ভিস। তো সিএসসি ই গভর্নেন্স সার্ভিস যেটা আছে, এই সিএসসি ই গভর্নেন্স সার্ভিসটা আপনার ডিলিট করতে হবে। এটা যদি ডিলিট না করেন তাহলে আনইনস্টল করে নতুন ভার্সন যখন ইনস্টল করবেন তখন কাজ করবে না। তো আপনারা এটা প্রথমে আনইনস্টল করবেন, তারপরে আপনারা ডিজিপেতে নতুন ডিজিপে ইনস্টল করবেন। তো এখানে ক্লিক, তো এখানে ক্লিক করে আমরা রান এনিওয়ে এটাতে ক্লিক করব। ইয়েস, তারপর এখানে অ্যাকসেপ্ট করে নেক্সট নেক্সট। এই দেখুন একটা ফোল্ডার আবার তৈরি হচ্ছে সি ড্রাইভে সিএসসি ই গভর্নেন্স সার্ভিস।
তো এখানে নেক্সট করে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট করে নেক্সট করে দেব। তারপরে নেক্সট, তারপর ফিনিশ। অটোমেটিক এখন এটা খুলে যাবে। এখন প্রথমে এখানে সিএসসি আইডি এন্টার করব, তারপরে এটাতে ক্লিক করে প্রসেস করে দেব। তো এইভাবে আপনারা ডিজিপে যখন রিইনস্টল করবেন এভাবে আপনারা রিইনস্টল করতে পারবেন।